আসসালামু আলাইকুম বড় ভাই। কি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বড় অনেকদিন পর আসলেন ভাই, একটু বসেন। বড় ভাই বসেন বসেন আসেন। কি অবস্থা তোমার? এই তো বড় ভাই ভালো। আচ্ছা, তো আজকে গল্প টল্প করেন ভাই। আজকে আপনাদের সাথে আমি সময় দিতে সারাদিন আমার সাথে সময় হ্যাঁ সময় দিতেছি। গল্প হলো আমি আসার পথে দেখে আসি যে হাতি আকাশ দিয়ে উঠতেছে। কি কোন ভাই হাতি আকাশে উঠতেছে? হাতি আকাশ দিয়ে উড়ে, হ্যাঁ, তারপর শুয়ের পাছা দিয়ে আবার এক সাইডে দেখলাম শুয়ের পাছা দিয়ে ঘোড়া খালি দৌড়াদৌড়ি করতেছে, এদিকে 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 করতেছে। আসলে হ্যাঁ? কি কোন ভাই? হ্যাঁ, আমাদের দেখাবেন না? তারপর আবার এই যে এই মাথায় আসে দেখলাম যে 5টা মেয়ে বসে থাকে, চুপ করে এক জায়গায় বসে আছে। কি কোন ভাই? এটা কিভাবে সম্ভব? আচ্ছা বড় ভাই শুনেন, আপনি তো গল্প বলেন, ঠিক আছে, আমি মানি যে আপনি সুন্দর গল্প বলতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, তো এখন যেটা বলতে চাইতেছি, হাতি আকাশ দিয়ে উঠতে পারে, হয়তো আকাশের এই যে বাতাস, এই বাতাসের গতিতে হয়তো হাতি আকাশে উঠতে পারে। হ্যাঁ ঠিক না? আবার আরেকটা কথা আছে, ঘোড়া শুয়ের পাছা দিয়ে আসবে এবং যাবে, এটাও হতে পারে। এটা হতে পারে না? এটা হতে পারে। কিন্তু আপনি যে কথাটা বললেন বড় ভাই, 5টা মেয়ে একসাথে বসে রয়েছে, তাও আবার চুপ কইরা, এটা কি মানা যায়? তোরা কইতে পারো? তাহলে দেশে তো এই যে এই দেখছো তার মতো টেনশন ওয়ালা লোক না ভাই, একটাও লোক পাওয়া যেত না। এই যে দেখ আমার চুলটি টেনশনে, হুদা মহিলা গো টেনশনে বাবা এই যে পাইকে গেছে। সব পাইকে গেছে ভাই, এই যে চুল, হ্যাঁ, এটা আমিও বিশ্বাস করি। এই যে ঘরে গেলে হুদা শুধু এই কথা এই সেই কথা, 5টা মেয়ে একসাথে বসে থাকবে, হ্যাঁ? আমি এটা বিশ্বাস করতে পারি। এটা বিশ্বাস করা যায়? আর করার মতো এটা বিশ্বাস? না না ভাই, এটা 5টা মেয়ে আবার একসাথে বসে থাকবে। আরে ভাই 5টা মেয়ে যখন একসাথে বসবে, ওরা কি আর লাভ করবে জানেন আপনি? কি আর লাভ আমি বলতে আসছি। 5টা মেয়ে একসাথে বসা থাকলে কি করবে ওরা? মনের কথা সবাই বলে নেবে, গীবত গাইবে। হ্যাঁ সব বলে নেবে। হ্যাঁ বলবে এর কাছে, হ্যাঁ বলবে আবার এর কাছে, সবাই, অর্থাৎ সবাই জামাইয়ের কথা সবাই জানিয়ে দেবে। জামাই না চিনতে পারে, কিন্তু সবাই কথাগুলা জানিয়ে দেবে। ভাই গল্প বলতে আছেন বলেন, এটা ভালো জিনিস, এটা ভালো কথা, শুনতে ভালো লাগে, কিন্তু মেয়েদের কিনা বললেন ভাই, এটা খুব বিশ্বাস করার মতো না ভাই। কারণ এক জায়গায় 5টা মেয়ে বসে থাকলে কোনোদিনও ভাই ওরা চুপ থাকতে পারবে না ভাই। বলেন ঠিক আছে, গল্পের মধ্যে আপনি এই যে মানে গল্প, এমন গল্প তৈরি করবেন না গল্পটার মধ্যে মেয়ে আসে। মেয়ে আসে, জি ভাই ঠিক। জানেন? হ্যাঁ ভাই, গল্পটা নষ্ট হয়ে যাবে বড় ভাই। আমি চাই না এত সুন্দর গোছালো একটা গল্প, এই গল্পটার মধ্যে মেয়েরা ঢুকিয়া পুরা গল্পটাই সর্বনাশ হয়ে যায়। তাহলে তোমরা আমাকে বুঝাচ্ছে এটাই যে মেয়ে মানুষ চুপ থাকতে পারে না। না ভাই, না এটা একদম অসম্ভব ভাই। এটা দুইটা মেয়ে একসাথে থাকলেই তো তাদের গোপন কথা বের হয়ে আসে। মানে এক কেজি চালের ভাত হজম করতে পারে, কিন্তু কারোটা গোপন কথা হজম করতে পারে না ভাই। এই যে দেখেন, ওই দিন আমার পাশের বাসায় একটা কি ঘটনা করছিল জানেন আপনি? কি? স্বামী স্ত্রী ঝগড়া লাগতে পারে, এটা স্বাভাবিক। একসাথে পাতিলা থাকলেও তো কত আওয়াজ হয়, জি ভাই ঠিক, হ্যাঁ ভাই ঠিক, তাই না? জি ভাই ঠিক। সে কি করছে জানেন? স্বামী স্ত্রী ঝগড়া করছে, মাশাআল্লাহ কি শুরু হয়ে গেছে, জামাইয়ের যত কুকীর্তি পাশের বাসার ভাবির কাছে। আপনি জানেন, আপনি যে আমার জামাইরে ভালো দেখছেন ভাই, দেখছেন, এটা হচ্ছে ভাই মেয়ে মানুষের স্বভাব ভাই। এটা তার প্রমাণ ভাই। এটা ভাই মেয়ে মানুষের স্বভাব ভাই। মেয়ে মানুষরা ভাই গল্প বলতে নাই ভাই। তাদেরকে গল্পের মধ্যে ঢুকাইন না ভাই, ঠিক আছে? এবার গল্প আর এদের কাছে ভাই কখনো কোনো গোপন কথা বলতো না ঠিক ভাই। আছে ভাই, গল্প বলেন, আমি শুনতাছি, অন্য গল্প বলেন ভাই, আমি শুনতাছি, যেহেতু অনেক ক্লান্ত। ঠিক আছে ভাই। ঠিক আছে, গল্প